বর্ষার রাত, বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে। গ্রামের নাম শালবন। ছোট একটা শান্ত গ্রাম, কিন্তু সেই গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি নিয়ে বহু বছর ধরে একটা ভয়ঙ্কর গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই বলে সেই বাড়িতে নাকি থাকে পদ্মজা। পদ্মজা ছিল এই গ্রামেরই একটি মেয়ে, অসম্ভব সুন্দরী। ঘন কালো লম্বা চুল, কপালে লাল টিপ, আর সব সময় সাদা শাড়ি পরে থাকতো। গ্রামের সবাই তাকে ভালোবাসতো, কিন্তু তার জীবনে ছিল এক অদ্ভুত ভয়ঙ্কর কষ্ট। পদ্মজা ভালোবাসতো রুদ্র নামের এক ছেলেকে। রুদ্র শহরে চাকরি করত। যাওয়ার আগে সে পদ্মজাকে কথা দিয়েছিল সে তাকে বিয়ে করবে, কিন্তু রুদ্র আর ফিরল না। মাস কেটে গেল, বছর কেটে গেল। একদিন খবর এলো রুদ্র শহরের অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। সেই রাতেই পদ্মজাকে দেখা গেল গ্রামের এক পুকুর পাড়ে বসে কাঁদতে। কেউ কাছে যেতে সাহস পেল না। পরদিন সকালে পদ্মজার লাশ ভেসে উঠল পুকুরে। তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত ঘটনা। রাত হলে পুকুর পাড়ে একটা মেয়েকে দেখা যায়, ভেজা সাদা শাড়ি, লম্বা চুলে মুখ ঢাকা। কেউ কাছে গেলে সে ধীরে ধীরে তাকায়, আর তার চোখ দুটো একদম সাদা। অনেকে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে, কেউ কেউ নাকি কয়েকদিনের মধ্যে মারাও যায়। এই গল্প শুনে শহর থেকে আসা রিফাত হেসে বলল, ভূত বলে কিছু নেই। সে ছিল ইউটিউবার, ভূতের ভিডিও বানাতো, তাই সে ঠিক করলো সে বাড়িতে রাত কাটাবে। গ্রামের মানুষ তাকে অনেকবার নিষেধ করেছে, কিন্তু সে কারো নিষেধ শুনল না। এক বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, রাতে 12টার পর যদি কারো কান্না শুনতে পাও পিছনে তাকিও না। রিফাত হাসলো, এত সিনেমা দেখেন কেন চাচা? রাতে সে ক্যামেরা নিয়ে পুরনো বাড়িতে ঢুকলো। বাড়িটির দেওয়াল ভাঙা, চারিদিকে মাকড়সার জাল, বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। ঘড়িতে রাত 12টা বাজতেই হঠাৎ একটা শব্দ শোনা গেল। উপরে কোথাও কিছু পড়ে গেল। রিফাত ক্যামেরা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তারপর সে শুনতে পেল একটা মেয়ের কান্না, খুব ধীরে, খুব কষ্টের কান্না। রিফাতের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু সাহস করে এগিয়ে গেল। একটা ঘরের দরজা আধো খোলা ছিল। সে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো একটা মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে। ভেজা সাদা শাড়ি, লম্বা চুল, পা মাটিতে নেই। রিফাত কাপা গলায় বলল, কে কে আপনি? মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। হঠাৎ করেই পুরো ঘর ঠান্ডা হয়ে গেল। তারপর মেয়েটা ফিসফিস করে বলল, রুদ্র, তুমি এসেছো? রিফাত পিছিয়ে যেতে লাগলো। না না না, আমি রুদ্র না। মেয়েটা হঠাৎ ভয়ঙ্কর চিৎকার দিল। চারপাশের সব দরজা জানালা একই সাথে বন্ধ হয়ে গেল। রিফাত দৌড়ে বের হতে গেল, কিন্তু পারল না। তখন সে দেখলো দেওয়ালের ওপর রক্ত দিয়ে লেখা, যে প্রতারণা করে সে কখনো বাঁচে না। হঠাৎ তার ক্যামেরা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির সামনে রিফাতের ক্যামেরা পেল, কিন্তু রিফাতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। ক্যামেরার শেষ ভিডিওতে শুধু একটা জিনিস দেখা গিয়েছিল, অন্ধকার ঘরের কোণায় দাঁড়িয়ে